আলিফ থেকে ইয়া পর্যন্ত 30 হরফের মধ্যেই এটা আছে। আর 10টা শক্তি, 10টা গুণ, 10টা ক্ষমতা এই মানবের মধ্যে বেশি আছে। এই জন্য বলা হয় মানব কোরআন হলো 40 হরফের, 10টা শক্তি, 10টা গুণ বেশি থাকার কারণে। আচ্ছা বাবা, কোরআন, রানা বাজান বিরক্ত হন আমার কথায়? এই যে কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ, আচ্ছা এই কোরআন শরীফ কি কথা বলতে পারে? না। পারে কি? না। এই কোরআন শরীফ কথা বলতে পারে না, কিন্তু মানুষ কথা বলতে পারে। পারে। এই ক্ষমতাটা তাদের বেশি দেওয়া হয়েছে। এটাকে যদি কেউ পড়ে তাহলে, যদি কেউ না পড়ে তাহলে ওটা অমনিই থাকবে, কারণ এটা কথা বলতে পারে না, কিন্তু মানুষ কথা বলতে পারে। আল্লাহ পাক আমাকে এই ক্ষমতা দান করছে। এটা হলো বাক শক্তি, এটা হলো বাক শক্তি। কোরআন কি শোনে? কোরআন কি শোনে? কোরআন শোনে না, কিন্তু মানুষ মানুষ শোনে। কোরআন কি চলতে পারে? কোরআন চলতে পারে। এটাকে যেই স্থানে রাখবেন ওই স্থানেই থাকবো, কিন্তু মানুষ চলতে পারে? পারে না। মানুষ এক জায়গায় থেকে আরেক জায়গায় চলে যায়। যেমন আমরা ছিলাম কোথায়? ছিলাম আমরা সেই কালিয়াকৈর চন্দ্রাতে, আসছি কোথায়? বগুড়াতে। চলতে পারে মানুষ। এই রকম দর্শন শক্তি, বাক শক্তি, চলন শক্তি, বলন শক্তি, ত্বক শক্তি, এরকম কিছু শক্তি আছে। 10টা শক্তি এই মানবের মধ্যে বেশি আছে। যেই জন্য পাতার কোরআন হলো 30 হরফ, আর মানব দেহ এই কোরআনটা হলো 40 হরফ। এই 10টা শক্তি বেশি থাকার কারণে। জানো না রে ও বান্ধব, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও বান্ধব, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও বান্ধব। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজাই কি মন বসিবে? জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে, জানো না রে, জানো না রে, জানো না রে, জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না, জানো না রে অভ্রান্ত যা হোক, সংক্ষেপে আমি বলার জন্য চেষ্টা করলাম, বলা কোয়া শেষ করলাম। আর কিছু আমি বলবো যে আমি জানিও না আর বলতেও পারবো না। আমি যতটুকু জানি ততটুকু বলছি, বাকিটা বুঝা নিয়েন। হ্যাঁ, আমি এর বেশি জানি না, এর বেশি আর বলতে পারলাম না, সোজা কথা শেষ। এখন বাইরে যাও না। এখন আমরা যারা আছি, আমরা যারা আছি, অনেক মানুষের সমাগম এখানে হয়েছিল, কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে নাই। হয়েছিল, অনেক মানুষের সমাগম হয়েছিল এখানে, কিন্তু সবাই কিন্তু বাবা এখানে থাকে না। রাজ্জাক ভাই বলছেন একটা কথা, যে কেউ আসছিল শিল্পী দেখার জন্য, তারা শিল্পী দেখে আবার চলে গেছে। তারা শিল্পী দেখে চলে গেছে। আবার অনেকেই আছে, চলো যাই একটা আসর শুনে আসি, 2 বইয়ের 2টা বন্দনা গান শুনে আবার এসে পড়ে। আছে না? এরকম আছে। আবার অনেকেই আছে, তারা গানকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনে। বাজান, গান হলো আত্মার খোরাক, গান হলো মনের খোরাক, আত্মার খোরাক। এই গান শুনলে জ্ঞান হয়। গান শুনলে কি হয়? গান শুনলে জ্ঞান হয়। তো এই আত্মার খোরাক যে পর্যন্ত তারা না পাবে, সে পর্যন্ত তারা বাড়িতে যাবে না, তারা বাড়িতে ফিরবে না। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে থেকে গান শুনে মনের খোরাক নিয়ে তারপর বাড়িতে যাবে। বাজান, এরা হলো গানের শ্রোতা। এরা শুধু গান শুনে না বাবা, এরা গান খায়।
বাজান, একটা মুর্শিদের দরবারে হাজার হাজার শিষ্য থাকে, কিন্তু ভক্ত কি সবাই হইতে পারে? সবাই কিন্তু ভক্ত হইতে পারে না। এটা বাজান, ভক্ত হওয়াটা তো অনেক কঠিন একটা ব্যাপার। এটা বাজান খুব কঠিন ব্যাপার, ভক্ত হওয়াটা অনেক কঠিন। বাজান, একটা মোমবাতি, এই মোমবাতিটা জ্বালাইলে দেখবেন যে আস্তে আস্তে এর দেহটা পুড়ে নিস্তেজ হয়ে যায়, হয় না? একটা মোমবাতি সে কি করে, তার এই নিজের দেহটাকে জ্বালাইয়া পুড়িয়া অন্যকে আলো দান করে, তাই করে না? আর একটা ভক্ত তদ্রূপ, একটা ভক্ত তার এই নিজের দেহটাকে জ্বালাইয়া পুড়িয়া সারখার কইরা তার গুরুকে সাবধান করে, এটা হলো ভক্তের কাজ। বাজান, ভক্ত সবাই হইতে পারে না। তার নিজের জীবনটাকে বিসর্জন দিয়া তার এই দেহটাকে জ্বালাইয়া পুরাইয়া যে খাঁটি প্রেমিক হইতে পারছে, অবশ্যই ভক্ত হইতে পারছে, এছাড়া অন্য কেউ হইতে পারে না। বাবা, ভক্ত হইতে গেলে ভক্তি থাকা লাগে, প্রেম থাকা লাগে। যার মধ্যে প্রেম নাই, যার মধ্যে ভাব নাই, যার মধ্যে বিশ্বাস নাই, ভক্তি নাই, সে কখনোই ভক্ত হতে পারে না। বাবা, বাবা, যিনি ভক্ত হয় তিনি গুরুর রঙের সাথে রঙ্গিত হয়ে যায়। যিনি ভক্ত হয় তিনি গুরুর সাথে মিশে যায়। যিনি ভক্ত হয় তিনি গুরুর জাতের সাথে লয়প্রাপ্ত হয়ে যায়। অর্থাৎ গুরুর যে চেহারা, ভক্তের চেহারাটাও সেই চেহারা হয়ে যায়। বাজান, ভক্ত ছিল কি? ভক্ত ছিল লালন সাইজি, তার গুরু ছিল সিরাজ সাইজি। ভক্ত ছিল আমির খুসরু, আর তার গুরু ছিল নিজামুদ্দিন আউলিয়া। লালন সাইজির গুরু হলো সিরাজ সাইজি। সিরাজ সাইজি নতুন নতুন বিয়ে করছে। বিয়ে করার পরে তার ভক্ত যে লালন, সদা সর্বদা রাত্র নিশীতে জাগরণে সব সময় তার মুখে শুধু লালন লালন বলে। লালন লালন, কোথায় রে আমার লালন? এই লালন নাম ছাড়া তার মুখে আর কোনো নাম নাই। বিবি ডেকে বলে, ওগো, আচ্ছা তুমি যে এই লালন লালন করো, আসলে এই লালনটা কে গো? এই লালনটা কে? সিরাজ সাইজি বলছে, বিবি, লালন আমার কি হয় এটা কি তুমি দেখতে চাও না শুনতে চাও? বিবি ডেকে বলছে, ওগো, যদি আমি দেখতে পারি তাহলে শুনবো কেন? আমাকে একটু দেখিয়ে দাও না। লালন তোমার কি হয়? লালন তোমার কি হয় এটা আমি সচক্ষে দেখবো, তুমি আমাকে দেখিয়ে দাও। সিরাজ সাইজি বলছে, ঠিক আছে, আগামী কালকে লালন আমার বাড়িতে আসবে। আসার পরে আমি তোমাকে কয়েকটি কর্ম দিব, সেই কর্মগুলো তুমি করবে, তাহলেই তুমি লালনকে দেখতে পারবে। বিবি বলছে, ঠিক আছে, আমি করব। বিবি কি বলছে, যখন আমার লালন আসবে তখন তুমি একটা জল চৌকি নিয়ে আমার লালনের কাছে যাইবা। লালনের কাছে গিয়া লালনকে ওই জল চৌকির মধ্যে বসাইবা। বসায়া একটা ঘটির মধ্যে পানি নিয়া আমার লালনের চরণ দুখানা ধুয়ে দিবে। শুধু তাই নয়, তোমার যে মাথার কালো কেশ, এই কেশ দিয়ে তুমি লালনের চরণ দুখানা মুছিয়ে দিবে। শুধু তাই নয়, একটা ভক্তিও তুমি তাকে দিবে। বাজান, পরের দিন লালন বাড়িতে এসে গেছে, হাজির হয়ে গেছে।
গুরু ভক্তের খেলা, গুরু আর ভক্তের খেলা। গুরু স্মরণ করছে আর ভক্ত এসে পড়ছে। পরের দিন লালন এসে পড়ছে বাড়িতে। যখন গুরুমা লালনকে দেখছে, গুরুমা ডেকে বলছে